আসসালামু আলাইকুম। আমি সুলতানা দিল আফরোজ, জুরাইন আশরাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের একটা ওয়ার্ডবুক বই আছে, সেই ওয়ার্ডবুকের থেকে কিছু বাংলা শব্দের ইংলিশ ওয়ার্ড করে দেখাবো। আশা করি তোমরা আমার সাথে সবাই শ্রেণীতে অংশগ্রহণ করবে এবং মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবে এবং পড়াগুলো বোঝার চেষ্টা করবে। এখন আসো আমরা বোর্ডে যাই। এখানে আমি কিছু বাংলা শব্দ লিখে রেখেছি। আমরা এই শব্দগুলো কি করব, এই শব্দগুলো প্রত্যেকটা শব্দ ইংলিশ ওয়ার্ড কি হয় আমি সেগুলো তোমাদেরকে করে দেখাবো এবং বুঝিয়ে দেব। তোমরা সবাই আমার সাথে মনোযোগী হবে এবং তোমরা শেখার চেষ্টা করবে। দেখো, আমি এখানে প্রথমে কি লিখেছি, রাইটিং ইংলিশ, মানে শব্দগুলোকে আমরা কি করব, ইংলিশ করব। আমি এখানে দেখো প্রথম শব্দটা কি লিখেছি, আমাদের। আমাদের ইংলিশ কি হবে, দেখো ও ইউ আর, আওয়ার। আমাদের ওয়ার্ডটা কি হবে, আওয়ার। তারপর কি লিখেছি, দেখো ঠান্ডা। ঠান্ডা ইংলিশ কি, কোল্ড, সি ও এল ডি, কোল্ড। তারপর শক্তিশালী, শক্তিশালী ইংলিশ ওয়ার্ড কি হবে, স্ট্রং। স্ট্রং বানান কিভাবে হয়, দেখো এস টি আর ও এন জি, স্ট্রং। শক্তি ইংলিশ হবে স্ট্রং। তারপর আছে সস্তা। সস্তা ইংলিশ কি হবে, সস্তা ওয়ার্ডটা কি হবে ইংলিশে, চিপ, সি এইচ ডাবল ই পি, চিপ। সস্তা ইংলিশ চিপ। তারপর আছে নোংরা। নোংরা ওয়ার্ড কি হবে, ডার্টি, ডি আই আর টি ওয়াই। ডার্টি অর্থ নোংরা, আর নোংরা থাকলে হবে ডার্টি। অন্ধ, অন্ধ ইংলিশ ওয়ার্ড কি হবে, অন্ধ, ব্লাইন্ড। ব্লাইন্ড মানে কিভাবে হয়, দেখো বি এল আই এন ডি, ব্লাইন্ড। অন্ধ ইংলিশ ওয়ার্ড হবে ব্লাইন্ড। তারপর আছে সতর্ক। সতর্ক ইংলিশ ওয়ার্ড কি হবে, কেয়ারফুল, সি এ আর ই, কেয়ারফুল, এফ ইউ এল, কেয়ারফুল। তারপর ওয়ার্ড আছে কোনটি। কোনটি ইংলিশ ওয়ার্ড কি হবে, হুইচ। হুইচ মানে কোনটি, ডব্লিউ এইচ আই সি এইচ, হুইচ। তাহলে আমি এখানে কি লিখেছিলাম, আমাদের। আমাদের ইংলিশ ওয়ার্ড হবে আওয়ার। তারপর ঠান্ডা। ঠান্ডার ওয়ার্ডটা কি হবে, কোল্ড। শক্তিশালী, স্ট্রং। সস্তা, চিপ। নোংরা, ডার্টি। অন্ধ, ব্লাইন্ড। সতর্ক, কেয়ারফুল। কোনটি, হুইচ। এখানে আরো কিছু ওয়ার্ড করে দেখাবো আমি তোমাদের। তারপর আসি আমরা কি লিখব, কুৎসিত। কুৎসিত ইংলিশ ওয়ার্ড কি হবে, আগলি, ইউ জি এল ওয়াই, আগলি। তারপরে মিথ্যা। মিথ্যা এটা কি বাংলা শব্দ, এই মিথ্যার ইংলিশ ওয়ার্ড কি হবে, ফলস, এফ এ এল এস ই, ফলস। তারপর আছে বোকা। বোকা, বোকার ইংলিশ ওয়ার্ড কি হবে, দেখো ফুলিশ, এফ ডাবল ও এল আই এস এইচ, ফুলিশ। ফুলিশ মানে বোকা। বোকা, বোকা ইংলিশ ফুলিশ, আর ফুলিশের বাংলা কি হবে, বোকা। তারপরে একটা শব্দ লিখি, সাহসী। সাহসী। সাহসীর ইংলিশ ওয়ার্ড কি হবে, ব্রেভ, বি আর এ ভি ই, ব্রেভ।
তারপরে আমরা আরেকটা ওয়ার্ড লিখি ক্ষুধার্ত। কি হচ্ছে টু ধয়টা ধা টয়লেট ক্ষুধার্ত। এই ক্ষুধার্ত একটা শব্দ, এই শব্দটার ইংলিশ ওয়ার্ড কি হবে হাংরি। এইচ ইউ এন হাং জি আর ওয়াই হাংরি। তারপরে আরেকটা শব্দ লিখি সরল। সরল সরল সরলের বাংলা সরল একটা বাংলা শব্দ, তার ইংলিশ ওয়ার্ড কি হবে সিম্পল। এস আই এম পি এল ই সিম্পল। তাহলে আরেকটা লিখি আশা। সরেয়া দন্তস্বয়কার শা আশা। আশা ইংলিশ কি হবে সি ও এম ই কাম। দেখো আমি এখানে কি বাংলা কিছু শব্দ করেছি এবং বাংলা শব্দগুলোকে কি করেছি আমি আবার ইংলিশ ওয়ার্ড করে তোমাদেরকে দেখিয়েছি। কিভাবে একটা বাংলা শব্দ একটা ইংলিশ ওয়ার্ড হয় সেগুলো তোমাদের করে দেখিয়েছি। তোমরা এভাবে শিখবে, ঠিক আছে? এখন আমার সাথে তোমরা একটু পড়াশোনা করো। দেখো আমি আমার সাথে তোমরা পড়ার চেষ্টা করো, দেখবে সহজ হয়ে যাবে। দেখো আমাদের কি এটা হচ্ছে একটা বাংলা শব্দ। এই আমার সাথে যখন আমি ইংলিশে বলি তখন কি হয়ে যাবে আওয়ার। আওয়ার মানে কি ও ইউ আর আওয়ার। আমাদের ইংলিশ ওয়ার্ড আওয়ার। তারপর ঠান্ডা। ঠান্ডা ইংলিশ কি হবে কোল্ড সি ও এল ডি কোল্ড। কোল্ড অর্থ ঠান্ডা। তারপর আছে শক্তিশালী। শক্তিশালী ইংলিশ ওয়ার্ড কি হবে স্ট্রং এস টি আর ও এম জি স্ট্রং। তারপর আছে সস্তা। সস্তার ইংলিশ ওয়ার্ড কি হবে চিপ। চিপ কিভাবে লিখব আমরা সি এইচ ডাবল ই টি চিপ। চিপ মানে সস্তা আর সস্তা ইংলিশ চিপ। তারপর নোংরা। তারপর আছে নোংরা। নোংরা ইংলিশ কি ডার্টি। ডার্টি মানে নোংরা আর ডার্টি বাংলা শব্দ কি নোংরা। নোংরা ইংলিশ কি ডার্টি। তারপর আছে অন্ধ। অন্ধ ইংলিশ কি ওয়ার্ড কি হবে ব্লাইন্ড। অন্ধ আমরা সবাই তো অন্ধ বুঝি তাই না? যারা চোখে না দেখে তাদেরকে আমরা কি বলি অন্ধ। সেই অন্ধ ইংলিশ ওয়ার্ড কি হবে ব্লাইন্ড আর ব্লাইন্ডের বাংলা শব্দ হচ্ছে অন্ধ। তারপর আছে সতর্ক। সতর্কর ইংলিশ ওয়ার্ড কি হবে কেয়ারফুল। কেয়ারফুল মানে সতর্ক। এখানে আমি সতর্ক ইংলিশ করে দেখিয়েছি কেয়ারফুল। আবার যদি তোমাদের ওয়ার্ড মিনিং আসে কেয়ারফুল অর্থ কি বাংলা তখন কি লিখবে কেয়ারফুল মানে সতর্ক। তারপর আছে কোনটি। কোনটি ইংলিশ কি হবে হুইচ। হুইচ কিভাবে লাগে ডব্লিউ এইচ আই সি এইচ হুইচ। হুইচ মানে কোনটি। তারপর আছে কুৎসিত। কুৎসিত কি দেখতে অসুন্দর তাই না? কুৎসিত সেই কুৎসিতের ইংলিশ ওয়ার্ড কি হবে আগলি। কুৎসিতের ইংলিশ ওয়ার্ড হবে আগলি। আবার যদি ওয়ার্ড মিনিং করতে যাও আগলির বাংলা কি হবে তখন কুৎসিত। মিথ্যা ইংলিশ ফলস। আবার ফলসের বাংলা মিনিং করতে গেলে তখন আসবে কি ফলসের বাংলা মিনিং কি মিথ্যা। তারপর আছে বোকা। বোকার ইংলিশ ওয়ার্ড কি হবে ফুলিশ। ফুলিশের বাংলা বোকা। তারপর আছে সাহসী। সাহসী ইংলিশ ওয়ার্ড কি ব্রেভ। ব্রেভের বাংলা শব্দ হচ্ছে সাহসী। তারপর আছে ক্ষুধার্ত। ক্ষুধার্ত ইংলিশ ওয়ার্ড কি হবে হাংরি। হাংরি কিভাবে লিখতে হয় এইচ ইউ এন জি আর ওয়াই হাংরি। আবার হাংরির বাংলা মিনিং কি হবে ক্ষুধার্ত। তারপর আছে সরল। সরলের ইংলিশ ওয়ার্ড কি হবে সিম্পল। আবার যখন তুমি সিম্পলের বাংলা মিনিং করতে হবে তখন সিম্পল মানে সরল। তারপর আছে কি আশা। আশার ইংলিশ ওয়ার্ড কি কাম। আর কামের যখন বাংলা মিনিং করতে যাবে ওই বাংলা শব্দ করতে গেলে তখন কি হবে আশা। ঠিক আছে? ঠিক এভাবে তোমরা বাংলা থেকে ইংরেজি বাংলা থেকে ইংলিশ করবে এবং ইংলিশ থেকে যদি বাংলা শব্দ করতে দেয় তোমরা যদি এভাবে বাংলা অর্থ সহ তোমরা শেখো তাহলে তোমাদের যেভাবে আসুক না কেন তোমাদের পড়তে সহজ এবং সুবিধা হবে। ঠিক আছে? আমরা যখন যেটা পড়বো অর্থ সহ বুঝে পড়ার চেষ্টা করব। দেখো তোমরা আমার সাথে আরেকবার পড়ো। আমাদের ইংলিশ ওয়ার্ড আওয়ার ঠান্ডা কোল্ড শক্তিশালী স্ট্রং সস্তা চিপ নোংরা ডার্টি অন্ধ ব্লাইন্ড সতর্ক কেয়ারফুল
ওয়ার্ডগুলোর ওয়ার্ড মিনিং আসে তখন তোমরা কিভাবে ওরা সেগুলো দেখা দেয়। যেমন আওয়ার, আওয়ারের মিনিংস কি? আমাদের। কোল্ড ঠান্ডা, স্ট্রং শক্তিশালী, চিপ সস্তা, ডার্টি নোংরা, ব্লাইন্ড অন্ধ, কেয়ারফুল সতর্ক। হুইচ কোনটি? আগলি কুৎসিত, ফলস মিথ্যা, প্লিজ বোকা, ব্রেভ সাহসী, হাংরি ক্ষুধার্ত, সিম্পল সরল, কাম আশা। ঠিক আছে, এভাবে বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা তোমরা যদি আমি যেভাবে তোমাদের পড়ালাম তাহলে তোমাদের ইংলিশে বাংলা এবং বাংলা থেকে ইংলিশ যেভাবে আসুক না কেন তোমাদের পরীক্ষায় যদি আসে তোমাদের দিতে কি হবে? খুবই সহজ হবে, তোমাদের কোনো তখন কষ্ট হবে না। যখন তোমরা পড়বা মনোযোগ সহকারে পড়বা এবং অর্থ সহ পড়ার চেষ্টা করবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা আমার সাথে সবাই আমার পড়াশোনা বোঝার চেষ্টা করছো এবং আমার সাথে শেখার চেষ্টা করছো। তোমরা বাসায় বেশি বেশি পড়াশোনা করবে, যতটা সম্ভব বাসার মধ্যে থাকার চেষ্টা করবে, বাইরে কম যাবে। বর্তমান সময়টা তো ভালো না, তাই আমাদের সবাইকে বুঝে শুনে থাকতে হবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।